মৌসুমী আপনার গানের এই তো আমি ভিডিওতে দেখেছি মৌসুমী মানে ওইটাই তো ওইটা নিয়ে তো আপনি দাবি করতেছেন যে আপনার এই কারণে সংবাদ সম্মেলন করছেন আজকে আপনি এই তো আচ্ছা এখন কি আপনি মৌসুমী যদি দাবি করে গান আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা বলেন বলেন নেবেন কিনা বলেন আপা আচ্ছা আপনি এটা দুই কলি গানটা গেতে হবে আপনার যেহেতু আপনি গেছেন আপনি অনেকে বুঝবে না যে এই গানের শিল্পী আপনি অনেকেই জানবেন না একটা লাইন হ্যাঁ হ্যাঁ বলেন আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা কেউ বললেই আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা আমার বয়স টোটালি বসা আপনি বললাম ভাইয়া আপনাদের কিছু মানে ওর কাছ থেকে পেয়েছেন মানে আসলে অ্যানসার কি আমি আপনারা বলি মানে অ্যানসারটা হলো আমি বলি অ্যানসারটা হলো যে আপু দাবি করছে এই গানের শিল্পী অন্য একজন মূল শিল্পী এখন আপু দাবি করতেছে মূল শিল্পী সে ওনাকে করা হয়েছে প্রতারণা করা হয়েছে এইটা নিয়েই তো আজকে সংবাদ সম্মেলন হ্যাঁ এইগুলোই আপুর মুখ থেকে সরাসরি শুনেছি আপুর কথাগুলো পেঁচানো ছিল হ্যাঁ সরাসরি কোনো কথা আপুর আমরা পাইনি জি জি অ্যাকচুয়ালি ও একটু ট্রমাতে চলে গেছে আই থিঙ্ক হ্যাঁ কারণ আমি ওর যে পজিশনটা দেখেছি হ্যাঁ হ্যাঁ ও একটা মোটামুটি তো ট্রমাতে চলে গেছে মেন্টাল স্ট্রেসের কারণে আচ্ছা এতদিন তো গান ভাইরাল ছিল অনেক গান তখন হয় নাই কেন এই বিষয়গুলো বলি আমাকে একটু বলতে দিতে হবে হ্যাঁ উনি মেন্টাল স্ট্রেসে চলে গেছে বিকজ যখন দেখছে যে তার এত কষ্টের একটা জিনিস সেটার জন্য যুদ্ধ করছে 6 বছর সে বাড়ি চেঞ্জ করছে 10টা 12টা বাড়ি চেঞ্জ করছে মানে এগুলো তো আমাদের লাইফ ঠিক আছে ওকে আমরা মানলাম সেই সম্পদ সেই সঙ্গীতটা যদি আরেকজন দিয়ে নেয় আমি এইটা একজন শিল্পীর জন্য কত কষ্টের বিষয় ঠিক আমি এই বিষয়গুলো মানে এবং আমি গাইতে পারিনি এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে এই জন্য আমি তার জন্য বলছি আপু আপনি তো এখন ওই শিল্পীকে দায়ী করছেন না আমি ইথুন বাবুর কথা বলেছি হ্যাঁ জি নাম বলেন হ্যাঁ গীতিকার ইথুন বাবুর সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা বলেছি আচ্ছা ইথুন বাবু যেহেতু আপনাকে দিয়ে গান করায়নি আপনি ইথুন বাবুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এটা ক্লিয়ার করেন তার বিরুদ্ধে পদক্ষেপ আসলে এটা আমি এখনো আমি নিজে এখনো আমি এটা নিয়ে চিন্তা করিনি আমার তো আরো ভাবার আমি এইটা যেহেতু ভাবলেন না তাহলে আজকে যে সংবাদ সম্মেলন ডাকলেন এটা আমি সংবাদ সম্মেলনের পরে আমি এটা সিদ্ধান্ত নিব আপু আমি একটু কথা বলি একজন গীতিকার যে কোনো শিল্পীকে তার রাইট দিতে পারে হ্যাঁ সেই গীতিকার আপনাকে রাইট দেয় নাই অথচ আপনি কিভাবে দাবি করেন যে গান বা আপনি গানের মূল শিল্পী এই ব্যাপারটা আসলে আমি জি জি আপনি বলেন জি ভাইয়ার কাছে জানবো ভাইয়া বলেন আপু আপনি সাথে থাকেন এবং আমি আচ্ছা ভাইয়া বলুক আপনি সাথে থাকেন ভয়েস রেকর্ডটা দাও আচ্ছা একটু ভাই কথা বলে নি উনি বিগত কালে আগের যে গানটা নিয়ে উনি যে আমাদের সাথে আপু আপনি আগে আমরা ক্লিয়ার হই গানটা নিয়ে উনি প্রতারণা করছে একটা শিল্পীর সাথে কোনো এগ্রিমেন্ট না করে সে গানটা প্রচার করার পরে আরো বেশ কিছু গান করছে একটা গানও এগ্রিমেন্ট সে করে নাই প্লাস এটা তোমার বাপের নাকি এই গানটা করার স্টেজে আসার পরে যখন বললো যে আমরা বললাম ভাই এই গানটা এগ্রিমেন্ট করেন সে এগ্রিমেন্ট করতে করে করা হয়নি এমন একটা পর্যায়ে এসে সে তার নিজের মতো করে আরেকজনকে গানটা গাই নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন সেই শিল্পী যদি সে গানটা দাবি করে অবশ্যই আমি সেখানে বলতে পারি রুচার রহমান 2022 সালের 3 ডিসেম্বর ফার্স্ট এই ইথুন বাবু তাকে গানটা গাওয়া হয়েছে তাকে কেন রেকর্ড করানো না তার সাথে কেন এগ্রিমেন্ট করা হলো এইটা কিন্তু আপু একবারও বললেন ক্লিয়ার হয় নাই তো যতগুলো গান করছেন একটা গানও সে এগ্রিমেন্ট করে নাই সেটা একজন শিল্পীর সাথে প্রতারণা করতেছে তো আমরা এটাই জানতে চাইছিলাম কিন্তু আমরা চাচ্ছি যে আমরা প্রতারণার শিকার কেন হব হয়তো সে যদি গান করবে একজন শিল্পীর সাথে এগ্রিমেন্ট করে গান করুক আচ্ছা জেল ভেঙেতে গানটাতে 10 কোটির উপরে ভিউয়ার্স আছে সেক্ষেত্রে সে রেভিনিউ পায় নাই অবশ্যই সিঙ্গারকে কেউ 2-1 টাকা পায় না অবশ্যই আজকে এগ্রিমেন্ট নাই বিজয় কিন্তু সেখানে কথা বলতে পারতো বিষয় ওইটা এগ্রিমেন্ট নাই